2 বিলিয়ন মুসলমান গাজাবাসীর জন্য দোয়া করতেছে। আল্লাহ মুসলমানদের দোয়া কবুল না করে উল্টা ইসরায়েলের হাত দিয়ে গাজাকে ধুলায় মিশাই দিচ্ছে। আসলে আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহ থাকলে আজকে গাজার এই হাল হইতো না। নাউজুবিল্লাহ। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। এন্ড উই নো কালোর পরেই থাকে আলোর ধাপ। বাট দুঃখের বিষয়টা কি জানেন? রোস্টিং থেকে ভালো কিছুর আশা করাটাই পাপ, যখন সেটা হয় উচিত কথা কিংবা প্রতিবাদের সাপ। বাট তারপরেও দিন শেষে আমরা ফেসবুকে 1 লক্ষ ফলোয়ার আর ইউটিউবে অলমোস্ট 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার। বাধা বিপত্তি অনেক কিছুই অতিক্রম করছি, ভয় পাই না কাউরে। আপনারা দ্রুত ইউটিউবে 100 কে কমপ্লিট করেন। কিউএনএ ভিডিও আসতেছে শাহবাগী পুরা সারখার। দিন শেষে আপনারাও চুপ থাকতে পারলেন না সমাজ অবহেলিত হওয়ার পরেও শতবার। কই আমি তো ওদের কখনো রাস্তায় নামতে দেখি নাই আদায়ের জন্য নিজের অধিকার। কিন্তু নারী অধিকার, নারীর যৌন অধিকার, নারীর স্বাধীনতা আদায়ের নাম নিয়ে যারা প্রতিনিয়ত রাস্তায় নামে, মানব ধর্মই সেরা ধর্ম বলে যারা গলায় সুর টানে, আজকে তাদের প্রতিবাদ কই, তাদের মানবতা কই। উল্টো আরো ইসরায়েলের এই গণহত্যা সেলিব্রেশন করতেছে, এনজয় করতেছে, আবার হাসি ঠাট্টা করে এইটাও বলতেছে এত মুসলিম শিশু হত্যা হচ্ছে, আল্লাহর সাহায্য কোথায়? মোর দ্যান 300 চিলড্রেন, মোর দ্যান 62,000 পিপল কিলড ইন গাজা, স্টিল লাখেরও বেশি মানুষ ইনজুর্ড, আল্লাহর সাহায্য কোথায়? সিম্পলি সবার মনে কোশ্চেনটা আসতেই পারে। অলরেডি অনেকে বলিও করতেছে, আবার একদল এই গণহত্যা দেখে ঠিক করে ফেলতেছে আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহ থাকলে আসমান থেকে মানুষগুলোরে রক্ষা করতেছে না কেন? আচ্ছা, আল্লাহ কবে বলেছেন যে তিনি আসমান থেকে রক্ষা করবেন? ইভেন আল্লাহর নবীদেরকেও এই টাইপের অত্যাচারের মধ্য দিয়ে যাইতে হয়েছে। নবীজি আর নবীজির পুরো ফ্যামিলি সহ 3 বছর ধরে অবরুদ্ধ ছিল, ঘাস পাতা খেয়ে বেঁচে ছিল। আল্লাহ কি আসমান থেকে খাবার পাঠাইতে পারতো না? পারতো, বাট পাঠায় নাই কেন? কারণ দুনিয়াটা এজন্যই তৈরি করে। এখানে আল্লাহ তাআলা সরাসরি কিছুই করবেন না, তিনি সময়ের সাথে সাথে সবকিছু আমাদের মাধ্যমেই পরিবর্তন করবেন শর্ত সাপেক্ষে। এখানে প্রত্যেকটা সময় কাল কালের দূরত্ব সবকিছুই আমাদের জন্য একটি শিক্ষা, সবকিছুই আমাদের জন্য পরীক্ষা, যার ফলাফল আল্লাহ নিজেই দিবেন পরকালে, এবং তার বিন্দু মাত্র বেশ কম হবে না। বাট সমস্যাটা কি জানেন? সমস্যা হলো আমরা মানুষের মতো করে ভাবতেছি। আমরা ধরেই নিছি আল্লাহর বিচার দুনিয়াতেই হবে, তার মানে কুরআন হাদিস এহকাল পরকাল, এমনকি ইসলামের ইতিহাস সম্পর্কেও কোনো জ্ঞান রাখি না। নয়তো আমরা ফেরাউনের, নমরুদের পতনের কথা কেমনে ভুলে গেলাম? যুগ ধরে অবিচার, অত্যাচার, মুসা আলাইহিস সালামকে অস্বীকার, সাথে নিজেকে খোদা দাবি করেন, নীল নদে ডুবে ফেরাউনের দলবল সহ ধ্বংস হয়। স্বয়ং আল্লাহ তার দেহ সংরক্ষণ করেন যাতে ভবিষ্যতের আমরা শিক্ষা নিতে পারি। ক্ষুদ্র মশার মাধ্যমে যদি আল্লাহ নমরুদের পতন ঘটাতে পারে, ক্ষুদ্র আবাবিলের দ্বারা যদি আল্লাহ হাতির সাথে সৈন্যদের দল ধুলায় মিশাই দিতে পারে, তাহলে আমরা কেমনে বলতে পারি গাজা আর থাকবে না? ফিলিস্তিনের নাম আজই পৃথিবীর বুক থেকে মুছে যাবে। দয়া করে এইসব ফিতনা থেকে দূরে থাকুন। আমার চোখে সবই ঠিক আছে, ঠিক নাই আমাদের ইমানে। আমাদের মতো মানুষের চোখে এটা অত্যাচার, অবিচার, আল্লাহর চোখে এটা পরীক্ষা, কুরআনের চোখে শিক্ষা। পবিত্র এই ভূমির অসহায় মানুষজনদের অভিযোগ কিন্তু আল্লাহর বিরুদ্ধে না, বরং ওই মানুষগুলোর সব অভিযোগ আপনার আমার মতো বেঈমান মানুষদের বিরুদ্ধে। এটা শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, এটা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি মেসেজ। এটা প্রত্যেকটা মুসলিম ব্যক্তির ইমানের পরীক্ষা। সো আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করছে কিনা এইসব ফাতরামি পোস্টিং বাদ দিয়ে আপনি আমি মানুষ হিসেবে আমাদের নিজ দায়িত্বকে কতটুকু কি পালন করতে পারতেছি তাই নিয়ে ভাবি। আর যদি সত্যি আমরা নিজ দায়িত্ব নিয়ে অবগত থাকতাম, তাহলে কখনোই জামশেদ মজুমদারকে নিয়ে গঠনমূলক আলোচনা না করে উল্টা সমালোচনার মাধ্যমে তার নিচে টানে নামানোর চেষ্টা করতাম না। যেখানে আমাদের মুসলিম বিশ্বের এখন জাগ্রত হওয়ার সময়, সেখানে আমরা পড়ে আসছি উনি কেন রেবনের চশমা পড়ছে। ওনার যে ইম্প্যাক্টের পরিধিটা, সেইটা আমরা একটাবারও দেখলাম না। আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা, আমরা নিরুৎসাহিত করতে ব্যস্ত। জিহাদ তো দূরের কথা, যেখানে আমরা সামান্য সত্য মিথ্যার যাচাই বাছাই নিয়ে সতর্ক না, সেইখানে আমরা সেই জামানার বক্তব্য শুনে খোসারানের দিকে তাকায় বসে আছি। আমরা তাদের সঙ্গ দিব তো দূরের কথা, আমাদের মুসলিমদের ভিতরে যে অবস্থা, সেটা দেখে উল্টা তারও ওরা হতাশ হয়ে যাবে। অনেকেই বলতেছেন পবিত্র ভূমিতে যাবেন, মুক্ত করবেন, না হয় মরে যাবেন। আমি বলি না, ওইখানে যেতে হবে না, আপনি আপনার দেশেই থাকেন। আপনার চারপাশে দেখেন কি অবস্থা। ভারতে ওয়াকফ আইন চালু করে মুসলিমদের আনুষ্ঠানিক উচ্ছেদ শুরু হলো। ইতিমধ্যে আসামে 20 লাখ মুসলিমকে ভূমিহীন করার প্রসেস চলতেছে। সব মিলায়া যেমনে জিওপলিটিক্স আগাচ্ছে, তাতে আশেপাশে আরো একটা ইসরায়েল তৈরি হতে যাচ্ছে। বেশি না, বিভিন্ন প্ল্যাটফর্মে ওদের কমেন্ট গুলা দেখলে বুঝতে পারবেন। ওরা এই জেনোসাইড সেলিব্রেশন করতেছে, শত সিভিলিয়ান নিষ্পাপ শিশু মরতেছে, ওরা এগুলা সেলিব্রেশন করতেছে। পুরা ইসরায়েলি মাইন্ডসেট। বিশ্বাস করেন কোন অংশে একদল ইসরায়েলের চেয়ে ওরা কম নয়। এন্ড সেই সেকেন্ড ইসরায়েল যদি হয় ইন্ডিয়া, তাহলে গাজা হবে কোন দেশ মিলায়া লইয়েন। সমস্যা হলো আমাদের ইমান বা সাহস কোনোটাই ওই গাজাবাসীর মতো না। আছে হামাসের মতো জিহাদি বাহিনী, আর যারা আছে তারা অলরেডি পার্শ্ববর্তী ইসরায়েল হুরুফে ইন্ডিয়াকে চারটে সাল উঠাই ফেলছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। জাস্ট একটা কথা মনে রাখবেন, দুনিয়া যদি শান্তির জায়গা হতো, তাইলে আল্লাহ জান্নাত তৈরি করতো না। পরিস্থিতি যাই হোক, হতাশ হওয়া থেকে বিরক্ত থাকুন, সর্বদা আলহামদুলিল্লাহ বলতে শিখুন। উল্টা আমরা ইমান হারায় ফেলি। আমাদের এমন কঠোর মুসলিম হতে হবে যেন জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে। আমাদের এমন মুসলিম হওয়ার কথা ছিল যেন যে কোনো সময়
জিহাদে নামতে রাজি আছি ইহুদিদের সাথে। ওরা পৃথিবীর বুক থেকে ফিলিস্তিনকে মুছে ফেলতে চেয়েছিল, গোটা বিশ্বটাই ফিলিস্তিনে পরিণত হয়ে গেছে। ওরা পুরো বিশ্বের মুসলিমদেরকে দমিয়ে রাখতে চাইছিল, কিন্তু ফিলিস্তিনবাসীর ব্যথায় ব্যথিত হয়ে টিকটক রিলসে মগ্ন হয়ে থাকা জেনারেশনের যুবকেরাও জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। अल्लाह के कुरान ने कहा वला तकुलू लिमन युक्तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउन इंद रब्बिहिम युरज़कुन। जो अल्लाह के दीन के लिए मरते हैं वो जिंदा हो जाते हैं।